একসময় এক গ্রামে একটি চাষি বসবাস করত, যিনি অনেক পরিশ্রমী ছিলেন। সারাদিন কঠোর পরিশ্রম করে মাঠে চাষাবাদ করতেন। অত্যন্ত যত্ন সহকারে তিনি তার ফসলের দেখাশোনা করতেন। কিন্তু বারবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তার ফসল নষ্ট হয়ে যেত। কখনো খরা, কখনো বা অতিরিক্ত বৃষ্টি, কিংবা সূর্যের প্রচণ্ড তাপে, কিংবা কখনো ঝড়ে। সে একদিন রেগে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে বলল, হে ভগবান, লোকে বলে তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তারা আরো বলে যে তুমি তো সব কিছু জানো, কিন্তু আজকে আমি ভাবতে পারছি না আমি আমার এই ফসলকে কিভাবে বাঁচাবো। তুমি কি জানো না একজন কৃষককে কত পরিশ্রম করে এই ফসল তৈরি করতে হয়? তোমার কাছে তো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি রয়েছে। তুমি আমাকে সাহায্য করো, এই ফসল আমি কিভাবে বাঁচাতে পারি সেই বিষয়ে। তার এই প্রার্থনার পর সে আশ্চর্য হয়ে দেখল, আকাশ থেকে একটি দৈববাণী হলো, আমি তোমাকে শক্তি দিলাম, এরপর থেকে তুমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং পরবর্তীকালে তুমি তোমার ফসলের রক্ষা করতে পারবে। এই দৈববাণীটি শোনার পর কৃষক খুবই খুশি হলো। কিছুদিন পর কৃষকটি তার জমিতে গম চাষ শুরু করলো। এখন কৃষকের কাছে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি রয়েছে। সে তার ফসলকে ঝড়, বৃষ্টি, সূর্যের তাপ থেকে রক্ষা করার মতো শক্তি পেয়েছে। ভগবানের কাছে ধন্যবাদ জানিয়ে সে ভাবল, ভগবানের দেওয়া শক্তির সে সঠিক ব্যবহার করতে পেরেছে। কিছুদিন পর তার ফসল যখন কাটার উপযুক্ত হলো, তখন পূর্ণ উদ্যমের সাথে সেই ফসল কাটা শুরু করলো। কিন্তু তখন সে লক্ষ্য করলো, ফসল হয়েছে ঠিকই, কিন্তু গম ভেতরে নেই, শুধু খোসা মাত্র। সে খুবই হতাশ হয়ে পড়ল এবং ভগবানকে আবার ডাকতে শুরু করলো। উচ্চস্বরে চিৎকার করে বলল, হে ভগবান, তুমি কি আমায় শাস্তি দিচ্ছ? ওপর থেকে আবার দৈববাণী হলো, না, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না। আজকের এই অবস্থার জন্য তুমিই দায়ী। তোমাকে আমি ফসলের রক্ষার দায়িত্ব দিয়েছিলাম, তুমি সেটার ব্যবহার করেছো। এর ফলে ফসল ফলার জন্য একটি গাছকে যে যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যাগুলোর সম্মুখীন তারা হতে পারেনি, যার ফলে প্রাকৃতিকভাবে তাদের বৃদ্ধি হয়নি এবং তাদের মধ্যে শক্তিও জন্মায়নি। গাছগুলি যদি সকল সমস্যার সম্মুখীন হয়ে নিজেরা প্রাকৃতিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতো, তাহলে তাদের আজ এই অবস্থা হতো না। আমরা আমাদের জীবনের দিকে তাকালেও এই সমস্যা খুঁজে পাই। সংগ্রাম এবং চ্যালেঞ্জ আমাদের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আমাদের শক্তি প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায়। যত কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসবে, তত ভেতর থেকে আমরা উন্নত হব। চ্যালেঞ্জ কখনো শাস্তি হতে পারে না। জীবনের চ্যালেঞ্জ হলো সেই সুযোগ যা আমাদের শক্তি এবং সহ্য ক্ষমতাকে বৃদ্ধি করে। যে ব্যক্তি জীবনে সংগ্রাম না করে, সে কখনো সফল হতে পারে না। একজন খেলোয়াড় যে পরিশ্রম করে না, ট্রেনিং করে না, সে কোনোদিনই গোল্ড মেডেল পায় না। একজন ব্যবসায়ী যে তার প্রথম দিকের চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে না, সে কোনোদিনই তাৎপর্যপূর্ণভাবে ব্যবসায় সাফল্য লাভ করতে পারে না। একজন ছাত্র যে পূর্ণ পরিশ্রমের সাথে অধ্যয়ন করে না, সে কখনো প্রথম সারিতে আসতে পারে না। অতএব জীবনে সমস্যার সম্মুখীন হতেই হবে। সবসময় মনে রাখা দরকার যে কঠিন পরিস্থিতি আমাদেরকে আরো শক্তিশালী এবং ক্ষমতাশালী করে তোলে। চ্যালেঞ্জ ছাড়া আমাদের কোনো রকম ভাবেই উন্নতি সম্ভব নয়। তাই চ্যালেঞ্জ বা কঠিন পরিস্থিতি হলো সেই সুযোগ যা তোমাকে শেখাবে, তোমাকে বৃদ্ধি করবে, আলটিমেটলি তোমাকে সফলতা এনে দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন। এবং সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।